নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 10:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তাই না ঘড়িটার দিকে দেখেই আরম্ভ করলাম। আর এখন কচুরলতি কেটে সেদ্ধ বসিয়েছি। আর হাতটা আঙুলগুলো একবার দেখুন শুধু বন্ধুরা, দুটো আঙুল মানে দুটো হাতের আঙুলগুলো একদম বরবাদ হয়ে গেছে। যেহেতু কষটা ওঠে তো কচুরলতি, কচু শাকের যারা কাটে তারা জানে ভালো করেই যে কী অবস্থা হয়। তো যাই হোক, আমাদের কলকাতায় তো কাটা পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, এখানে এনে কাটতে হয়। আর এখানে আমি ডালটা করব, ফোড়ন দেব বলে তেল দিয়েছি। আর ওদিকে কচুরলতিটা হচ্ছে, আর এদিকে মেঘ করেছে। কচুরলতিটা সেদ্ধ হবে, আমি ঢাকা দিতেও ভুলে গেছি, পরে ঢাকা দিয়েছি আর কি। আর এদিকে কেন উঁচু হয়ে গেছিলো, আর ওটা একদম মানে খুব ভালো হয়েছিল, নরম হয়েছিল। তো যাই হোক, তারপরে আবার চলে আসলাম কুয়ো পাড়ে। তো এত বৃষ্টিতে ভিজলাম, পুরো ভিজে চব্বচস্য হয়ে আছে। তো আমাকে আর দেখাতে বললাম না, বৃষ্টি চারদিকে বৃষ্টি পড়ছে আর আমি ডিমটা করছি। আর দিদি ছাতা নিয়ে এই যে পুরো মাথা ফাতা ভেজা, গা হাত পা পুরো ভেজা। তো আমি ডিমটা করছি, আর দিদি বলছে দাঁড়াও, ভিজে ভিজে যে আমরা কাজ করি সেটাও দেখাতে হবে। তো সত্যি মানে বাসন মাজা, এই কুয়ো পাড়ে কোনো কাজ বন্ধুরা এত অসুবিধা। একটা দিদির মাছ, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। শোল মাছ কতগুলো রয়েছে, সেগুলো আজকে ঝোল করবে, আগের দিন টক করেছিল। তো এই হচ্ছে বৃষ্টি, মানে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে জানি না আমার নিউমোনিয়া ধরে যাবে না কি হবে, আমি বলতে পারবো না বন্ধুরা কি হবে আমাদের। হ্যাঁ, মানে প্রচুর, মানে দিদির থেকেও আমি বেশি ভিজি আর কি, ইচ্ছা করে না। এই যে কুয়ো পাড়টা দেখুন, যাতায়াত করতে, আর তখনই এমার্জেন্সিতে কড়া ধুতে হয়, করতে হয়। তো যাই হোক, আবার পেঁয়াজ দিয়ে কচুরলতিটা বসিয়ে দিলাম, আর লাস্টে নামানোর সময় একটু সর্ষে বাটা দিয়েছিলাম। তো খুব টেস্টি হয়েছিল খেতে। তো সবাই মানে ভালোই খেয়েছিল আর কি, যেহেতু ভয়েস দিচ্ছি বলে বলতে পারলাম। তো টেস্টি হয়েছিল মোট কথা। আর এই ডিমগুলো করব, এগুলো সব এখন নুন হলুদ মাখাবো, মাখিয়ে তারপর ডিমটা পরে করছি, জাস্ট সেদ্ধ করে রাখলাম। বললাম তো বৃষ্টি পড়ছে, না জল ভরতে পারছি না কিছু করতে পারছি বন্ধুরা, এত অসুবিধা হচ্ছে। এদিকে ডিমের মশলাগুলো আমি করে দিয়েছি, আলু ফালু সব দিয়ে নাড়ছি। এটাও একটু অনেক কষা কষা হোক, তারপরে করব। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো করব। ডিমটা হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হবে। আজকে অনেক দেরিতে রান্না বসিয়েছি, 10:30 দেখালাম, তো 10:30 থেকে আমি ভিডিও স্টার্টই করলাম। তারপরে আর সকালের তো রোজের নিত্য মানে কাজ থাকে, ওর বাবার টিফিন করা, করা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তাই এটা হয়ে গেলে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, এটা হয়ে গেলে জল দিয়ে তারপরে বসিয়ে দেবো। আর এখানে আমি কাজ করতে করতে এতটাই হয়ে যায় বন্ধুরা, আমি উল্টো ভিডিও করেছি। তো একটুখানি আপনারা মানে ক্ষমা চাইছি আপনাদের কাছে, একটু কষ্ট করে দেখে নেবেন। কেননা ভেবেছিলাম বাবিকে বললাম কেটে দেবো, কিন্তু কাটলাম না। ওই উল্টোটাই আপনারা একটু দেখে নিন কষ্টসিষ্ট করে। এই মুগের ডাল করেছিলাম, মানে কালকের জন্য করে রাখলাম, শনিবার তো কালকের জন্য করে রাখলাম। তো আজকে লাগবে, 2 বাটি তাই করে রেখেছি। আজকে লাগবে, নাহলে কালকে হয়ে যাবে। তো এটা একদম নিরামিষ বলে আগে দেখালাম। আর নিরামিষ আর একটা তরকারি করে গেছি, ঢেঁড়স আলুর পোস্ত না, সর্ষে বাটা দিয়ে। তো এইটা ওর বাবাকে সকালে দেবো বলে ভাতের সঙ্গে আমি এগুলো সব আলাদা করে রাখলাম। আর এখানে কচুরলতিটা আছে, এটাও করেছি। এটা শুকনোই হয় এগুলো। আর এখানে কালকের তরকারিগুলো যেগুলো করছি, মানে আর কি সাইডে যেগুলো আছে, সেগুলো ওই কালকে সব তরকারিগুলো আছে, গরম করে রেখে দিয়েছি বাটি বাটি করে। তো ওইগুলো করা হবে, আজকে দুপুরবেলায় খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, পুরো উল্টো হয়েছে আমার, মানে দেখছি আর আমার খুব হাসি পাচ্ছে। সব দেখা যাচ্ছে ঠিক কথাই, ডিমের ঝোল টোল সবই দেখা যাচ্ছে, কিন্তু উল্টো হয়েছে না, ওটা আমার খুব বাজে লাগছে। তো আর এখানে আমি ছাদে চলে এলাম, যখন চান করতে যাব বাথরুমে, তখন ওই যে দুটো দেখছেন দূরে, দুটো টিয়া পাখি, ওগুলো টিয়া পাখি সচরাচর উড়ে যায় আমাদের মাথার ওপর দিয়ে, কিন্তু সচরাচর বসে না। তো দেখালাম, মানে এত ভাল লাগলো দেখতে। আর আমি ক্যামেরায় করতে করতে চলে গেল ওরা উড়ে। আর এখানে আবার দেখাচ্ছি বিকালবেলা, এটা দেখাচ্ছি ওই বিশ্বকর্মা ঠাকুর ভাসান যাচ্ছে, আমাদের পেছনে একজনের বাড়ি পুজো হয়, বেশ বড় সড়ো করেই হয়। তো বন্ধুরা, আমি ডিনার নিয়ে চলে এলাম। আজকে আর রুটি নিইনি, ভাল লাগছে না, একটু সন্ধ্যাবেলা একটু চাল ভাজা খেয়েছিলাম বলে, তো একটু ভাত নিয়ে আসলাম। আর
দুটোই টাটকা তরকারি, দুপুরবেলা বাসি খেয়েছি, এখন টাটকা খাচ্ছি। কচুরলতি যে করেছিলাম সেই কচুরলতি আর একটা আলু একটা ডিম, ব্যাস এই দিয়ে ভাতটা খাবো। তো রুটি করেছি কিন্তু রুটি খাবো না। বাজে বন্ধুরা, এখন বাজে 10টা, আর 10টা বাজে, আর আমি ওদের বাবাকে আর ওকে খেতে দিয়ে তারপরে আমি খাবার নিয়ে চলে এলাম। আর দেখুন আমার দইতে কি ঝুলছে, কলা নিয়ে এসেছিলো তো সবাইকে দেয়া হয়েছে। না দাদা খায়নি মনে হয়, দাদা আমি দিদি খাইনি। তো যাই হোক, কালকে খেয়ে নেবো, কেন ইয়ে হয়ে যাবে, কি বলে, পেকে যাবে। আর আজকে সন্ধ্যেটা একটুখানি একটু পার্লারে ছিলাম, কিন্তু তারপরে চলে এসেছি। আমার বন্ধু এসেছিলো, তো বাবিকে টাকা দিয়ে গেল, কারণ মানে পুজো উপলক্ষে আর কি। তো সেই জন্য গল্প টল্প করলাম, চাল ভাজা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মাখলাম, মেখে আমরা সবাই মিলে খেলাম এক গাল করে। তো তখন আমরা এতটাই গল্পে মশগুল ছিলাম যে ভিডিও একটুখানি করতেও পারিনি। তো সেই জন্য তার জন্য সরি, সেই মানে মোমেন্টটা আর কি সবাই মিলে গল্প করছি সেটা দেখাতে পারলাম না। আর তারপরে অনেকক্ষণ ধরে গেল, 9টার সময় গেল, তো অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম, হাসাহাসি মজা সব কিছু করলাম, করে তারপরে যতই ক্লান্তি থাকুক আর যতই শরীরে মানে ক্লান্তি বলুন ব্যস্ততা বলুন যাই বলুন, কিন্তু একটু গল্পের লোক যদি ভালো পাওয়া যায় তাহলে গল্প করেও অনেক মানে আনন্দ পাওয়া যায়। তো সেই তার সঙ্গে সঙ্গে বাবিও ছিল, হাসাহাসি করলাম, করলাম। এবার টপিকগুলো বলতে পারবো না, টপিকগুলো মানে কি বলা যাবে না, কিন্তু খুব হাসাহাসি করলাম, আমরা মজা করলাম আর কি। কাউকে নিন্দা করে মজা না, মানে হাসির কথা আর কি যেটাকে বলে। আর আমি ইচ্ছা করে আরও হাসালাম, যে সবসময় তো গম্ভীর হয়ে থাকি, কত মানে গম্ভীর মানে কি, ভিডিওতে হাসি কিন্তু এমনি সময় নর্মাল সময় আর কি এতে থাকি, তো একটু হাসলাম, সবাইকে হাসালাম, আমিও হাসলাম। আর এখন আমি বারবার থালার দিকে তাকাচ্ছি যে আবার আরশোলাটা না চলে আসে আমার ঘরে। আমাদের ঘরে তো বলি না যে বাবা মানুষ কোথায় বাস করে, সব তো পশুরাই বাস করে, পশু না কীটপতঙ্গ, গিরগিটিরে, কেঁচোড়ে, কেন্নড়ে, আরশোলা, টিকটিকি, কাঠবিড়ালি, তারপরে সাপও এসেছিলো, সরি এখন আমি রাতের নাম নিয়ে নিলাম, লতাও এসেছিলো। তো যাই হোক, এইসবের বাস আর কি আমাদের ঘরটা, বাড়িটা। তো বন্ধুরা আজকে আর কিছু ও হ্যাঁ, কালকে বাজারে গেছিলাম, তো মায়ের জন্য চাদর কিনে নিয়ে এসেছি, বিছনার চাদর, যেটা পুজোয় দেবো, মানে আমি না কিন্তু মায়ের ছেলে মাকে দেবে, যেহেতু কাজ পেয়েছে, তা সেই সবাইকে যখন একটু একটু করে দিচ্ছে, তো মা কেন বাদ যায়, মাকে তো দিতে হবে। তা মা শাড়ি অতটা ইম্পর্টেন্ট না, শাড়িটা পছন্দের ব্যাপার থাকে তাই, কিন্তু চাদরটা মানে আমি দিয়েছিলাম 2-3 বছর দিয়েছিলাম, চাদরটা খুবই দরকার লাগে, বিছনার চাদর কার না দরকার লাগে বলুন। তো মানে আর বছরে একটা যদি না হয় তো সেটা তো মানে অসুবিধা হয়, অন্য চাদরগুলো পুরনো চাদরগুলোর ওপর প্রেশার পড়ে। তো সেই জন্য ভাবলাম যে কী দেবো, তো আমি ওকে বললাম যে মাকে বিছনার চাদর দাও, মা বেশি খুশি হবে, শাড়ির থেকে বেশি খুশি হবে। তো সেই জন্য বিছনার চাদরটা কিনেছি, আমার একটা কিনেছি, আমি তো কিনি, পর্দা কেনা হয়েছে, চাদরটা কিনলাম, ব্যাস আমার এই দুটো হলে যেন মনে হয় পুজোর আমি কিছু নিজের জন্য কিনেছি এরম মনে হয়। তো চাদর দুটো আমি কালকে দেখাবো বন্ধুরা, আজকে আর দেখানোর সময় পাইনি, আর পাইনি, কালকে দেখাবো, কারণ এখন এই খেয়ে দিয়ে অনেক কাজ থাকে টুকটাক, সেগুলো করতে করতে অনেক রাত হয়ে যায়, আর ভাল লাগছে না। কালকে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে ভিডিওটা এরকম করেই কাটিয়ে দিলাম, শেষ করলাম। আর আপনারা নিশ্চয়ই আগের দুবার আমি পুজোর দেখিয়েছি, তো আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা তো জানান না, কিন্তু আমি চাই যে আপনারা বলুন, ভালো মন্দ যা হবে সেটাই বলুন, আমি সেটাই নেব,
যে কি আপনাদের বক্তব্যটা তো শুনতে পাবো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তো আপনাদের কথা মানে আপনাদের কি বক্তব্য, কি ব্যাপার, কি ভালো লাগছে না লাগছে সেটা তো আমি তো বুঝতে পারছি না, না সেটা তো আমাকে বুঝতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর 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 কি, আর কিছু না, আজকের মতন বিদায় নিচ্ছি। কালকে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সামনের সপ্তাহে তো পুজোর সপ্তাহ, সামনের সপ্তাহ না, তারপরের সপ্তাহ তো পুজোর সপ্তাহ, তা তখন তো সবারই একটা ধামাকা কিছু চলেই আর কি। তো আমাদের ধামাকা না চললেও ছোট্ট লঙ্কা ফটকা ফাটতে পারে আর কি, ধামাকা কিছু হয় না, যে কোথাও যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, কিন্তু টুকটাক যাই করি, যেটাই করি, যেই ঠাকুরই দেখতে যাই, যে কটা বা যেখানেই যাই, সেগুলো সবই ভিডিও করব, আপনাদের দেখাবো। তো আপনারাও দেখবেন আমার সঙ্গে আসানসোলের ঠাকুর। তো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, টাটা।